বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অতি পরিচিত মুখ অভিনেতা জয় বদলানি। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বেশিরভাগ ক্ষেত্রেই খলনায়কের ভূমিকায় দেখা গেছে তাঁকে। একজন দাপুটে খলনায়ক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন জয় বদলানি। বাংলা সিনেমা ধারাবাহিক ছাড়াও থিয়েটারেও কাজ করেছে প্রচুর। এছাড়াও হিন্দি চলচ্চিত্র, সিরিয়াল ও থিয়েটারেও নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ দিয়েছেন জয় বদলানি। তিনি শুধু বাংলা হিন্দি চলচ্চিত্র জগতে সীমাবদ্ধ থাকেননি, তিনি কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। ১৯৬৮ সালে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন জয় বদলানি। তার পড়াশোনা সম্পন্ন হয় আদর্শ হিন্দু হাই স্কুল থেকে। পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছেন। খুব কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন জয় বদলানি। ১৯৯০ সালে সুখেন দাসের পরিচালনায় ন্যায়দণ্ড ছবিতে তার প্রথম অভিনয়। প্রথম ছবিতেই অভিনয় পান খলনায়কের চরিত্রে। এই ছবির নায়ক ছিলেন অর্জুন চক্রবর্তী। ছবিটি মুক্তি পায় ১৯৯০ সালে। এরপর একের পর এক চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তপন সিনহা, তরুণ মজুমদার থেকে প্রভাত রায় সকল পরিচালকদের ছবিতে দেখা গেছে তাঁকে। সিনেমার পাশাপাশি সেই সময় জননী, বিবাহ অভিযান সহ অন্যান্য জনপ্রিয় টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। কেরিয়ার যখন সবে গতি নিতে আরম্ভ করেছে তখনই অভিনেতার জীবনে নেমে আসে গাঢ় অন্ধকার। সালটা ছিল ১৯৯৬। অভিনেতা লক্ষ্য করলেন তার শরীরের পরিবর্তন হচ্ছে। তার চোখ মুখ ফুলছে, বড় হয়ে যাচ্ছে হাতের আঙুল, গায়ের রং ক্রমশ কালো হয়ে যাচ্ছে। বন্ধু অর্জুন চক্রবর্তীকে সম্পূর্ণ বিষয়টি জানান। তারই পরামর্শে সিটি স্ক্যান করিয়ে তিনি জানতে পারেন তার পিটুইটারি টিউমার হয়েছে। তার জন্যই এত কিছু। বহুদিন ধরে মস্তিষ্ক গহ্বরে এই টিউমারকে ধারণ করে অভিনয় চালিয়ে গেছেন তিনি। পরে নিউ দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল থেকে অপারেশন করে সুস্থ হন তিনি। এরপর বছর ২-৩ অভিনয় জগৎ থেকে সরে গিয়েছিলেন। পরে আবারও কাজের জগতে ফিরে আসেন জয় বদলানি। বর্তমানে বাংলা ধারাবাহিকে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে আছে জীবনসাথী, সর্বজয়া, গঙ্গারাম, যোগমায়া, মুকুট ইত্যাদি। অভিনেতা জয় বদলানি অভিনীত চলচ্চিত্রগুলি হল বস, কি করে তোকে বলবো, খোকা ৪২০, ফাইটার প্রভৃতি উল্লেখযোগ্য। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই অভিনেতা জয় বদলানিকে। ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।